Dhaka Premier Division Cricket League 2026 powered by বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। Mosaddek Hossain Shoikat will flip the coin. Tail is the call. It's tail. So মিথুন টসটা জিতেছেন, ঢাকা লিওপার্ডস টস জিতেছেন, কি করবেন? বোলিং করব। প্লেইং 11 আমরা দেখতে পাচ্ছি আবাহনী লিমিটেডের মোসাদ্দেক ক্যাপ্টেন, মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার, সৌম্য, জিসান, জাকের ঢাকা লিওপার্ডস তাদেরও কিন্তু দলটা ভালো। মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন, ইফতেখার হোসেন ইফতি, জাকির, জাওয়াদ আবরার এবং একটা মাত্র রাউন্ড এবং সেখান থেকেই টপ টিম তাদেরকে কিন্তু চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। দুই আম্পায়ার মাঠে প্রবেশ করছেন এবং প্রত্যেকটা দল যেন প্রপারলি তাদের প্লেয়ারদেরকে সাপোর্ট করতে পারে এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য। তার নেতৃত্বের দল ঢাকা লেপার্ডস তারা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং কার্টেল ওভারের গেম, আপনারা জানেন 30 ওভার খেলা হবে। ব্যাকফুটে পাঞ্চ, প্রথম বলটা ডট। এবারে চালিয়ে দিয়েছেন জিশান, লং অন ফিল্ডার আছে, তাকেও পাত্তা দিলেন না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের এবারের ডিপিএল এর প্রথম রানটাই আসলো একটা 6-এর মাধ্যমে। স্লটে পেয়েছেন, পানিশমেন্ট যেটা হওয়া উচিত সেটাই হয়েছে। অফ স্টাম্পের বাইরে একদমই স্লটে পেয়েছেন একজন ব্যাটার। আবারও চালিয়েছেন জিশান, লং অন ফিল্ডার চেয়ে আছেন এবং তার হাতেই জমা পড়লো। বিধ্বংসী হয়ে ওঠার আগেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হবে জিশান আলমকে। খেলেছিলেন টার্নের সঙ্গেই, আবারও ভাবছিলেন লং অনের ফিল্ডারকে পরাস্ত করবেন, তবে ভালো একটা ক্যাচ একেবারে বাউন্ডারি সীমানায়। মঈন খান প্রথম ধাক্কাটা নিয়ে আসলেন ঢাকা লেপার্ডসের জন্য। স্লটে পেয়েছিলেন, ঠিক যতটা পাওয়ার জেনারেট করার কথা সেখানে পাওয়ার কিছুটা ঘাটতি ছিল। এই যাত্রায় সীমানা দড়ি পার করতে পারেননি, নিজেকেই সীমানা দড়ি থেকে বেরিয়ে আসতে হচ্ছে। 3 নম্বরে নেমেছেন টপ অর্ডারের। আবারও খাটলেন ফের, এবারে অবশ্য ব্যাকফুটেই ছিলেন, মিরফকে ফাঁকি দিয়ে বল যাচ্ছে মাটি কামড়ে সীমানার বাইরে। দুর্দান্ত টাইমিং এ নিজের প্রথম বাউন্ডারিটা তুলে নিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। Wide off stump, back foot punch, excellent timing এবং সফল হয়েছেন, আউট হয়ে গেলেন সৌম্য সরকার। গুড লেন্থ, মিডল স্টাম্প, ছোট্ট একটা টার্ন। যে অ্যান্টিসিপেশনটা ছিল যে ব্যাট প্যাড একদম ঘেঁষে বলটা আসবে, সেটা এবার হয়নি। মঈন খান, হোয়াট আ বোলিং! আবাহনী দুটো উইকেট হারালো। ব্যাট প্যাডের ঠিক ভেতর দিয়ে বলটা চলে গেছে, টার্নের জন্য হয়তো খেলছিলেন। প্রত্যেকবারই ইনসাইড এজের মধ্যেই পরাস্ত হচ্ছিলেন সৌম্য সরকার। এই যাত্রায় তার ডিফেন্সটা বল ভেদ করে গেল, ওর কোনো রান যুক্ত করতে পারলেন না সৌম্য। ফিরে যাচ্ছেন 0 রান করে 6 বল থেকে। আবাহনী লিমিটেড 12। এসএম মেহরাব অহিন ব্যাকফুটে খেলেছেন পয়েন্ট রিজিয়নে, ফিল্ডার অবশ্য সেখানে ফ্লিকড অ্যাওয়ে। টিপ মিড উইকেট দিয়ে সীমানার বাইরে 4 রান আবাহনীর জন্য। স্লটে পেয়েছেন রোল অফ দ্য রিস্ট, অঙ্কনের ব্যাট থেকে আরো 4টা রান। আল ফাহাদ বলে গতি রয়েছে, তবে একদমই স্লটে পেয়েছেন। আর একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে সুন্দর খেলেছিলেন। স্কোয়ার লেগে ফিল্ডার থাকলেও মিড উইকেটে ডিপে কোনো ফিল্ডার। এবারে পিক আপ শট, ফ্লিকড অ্যাওয়ে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার বাইরে 6টা রান। অসাধারণ টাইমিং। যত বেশি গতিতে বল আসছে অঙ্কন, তত বেশি স্বাচ্ছন্দ্যেই খেলছেন বলে মনে হলো। একদম শেষ মুহূর্তে ব্যাটের ফেসটা ঘুরিয়েছেন। রিভার্স ফিল্ডিংটা ভালো হয়েছে, তবে ডিফ্লেক্টেড, একটা রান পেয়ে যাবেন। মাঝে মধ্যে প্রেসার ব্যাক করানোর জন্য হয়তোবা ব্যাটসম্যানরা কিছুটা ইম্প্রোভাইজ করতে চান। এস এম মেহরব ইম্প্রোভাইজেশন রয়েছে তার খেলার মধ্যে,
সাধারণত আর একটু নিচের দিকে নেমে খেলেন। Down the wicket. One bounce to the fielder. Big shot for a single. But after long, একটা lofted shot দর্শকদের জন্য। 32 বল থেকে 22 রানে অঙ্কন। খেলতে চেয়েছিলেন হয়তো কাভারে, একটু আগে ভাগে শটটা খেলে ফেলায় বলটা আসলে লং অফের দিকে গিয়েছে। হাসান মুরাদ আবারও যখন দেখলেন ব্যাটার স্টেপ আউট করেছেন, জায়গা করছেন, তাকে ফলো করে তার পায়ের কাছে বলটা দিলেন। খুব একটা জায়গা দেননি খেলার জন্য। Back footer. It's a shot. Lovely timing. And it's a 6. অসাধারণ। ব্যাট থেকে যখন বলটা বেরিয়ে এসেছিল তখনই বোঝা গিয়েছে বলের গন্তব্য কোথায়। ওভার বাউন্ডারি খুব সহজেই এস এম মেহরাব অহিন লেন্থটা এত জলদি পড়েছেন, বডির ব্যালেন্সটা পেছনের দিকে নিয়ে যে পুল শটটা খেললেন, ইচ্ছে করে হাওয়ায় ভাসিয়ে কিন্তু খেলেছেন। নট ইজি, খুব কুইকলি বলের লেন্থটা তিনি পিক করতে। স্টেপ আউট করে লফটেড শট, হাওয়ায় ভাসছে, ইনার সার্কেলের ভেতর, ক্যাচ হতে পারে। বিহাইন্ড দ্য বল চেস করছিলেন এবং ফাইনালি বলটাকে ফেলে দিলেন, জীবন পেলেন এস এম মেহরাব সেখানে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। অ্যাটাকে যাচ্ছে দুই ব্যাটার, ঠিক তখনই একটা সুযোগ ছিল ঢাকা লেপার্ডসের। কঠিন ক্যাচ ছিল, মঈন খান তিনিই ছিলেন। এবার কিন্তু বিপদের সম্ভাবনা। উইকেটের পেছনে 4 হবে লাকি। মাহিদুল অঙ্কন ইনসাইড এজ হয়ে গিয়েছিল, ভাগ্য ভালো যে স্টাম্পটা উপরে যায়নি। গুড ডেলিভারি আলাউদ্দিন বাবুর, তবে ফলাফলটা অঙ্কনের দিকেই গেল। দারুণ শুরু মেহেদী হাসান রানার, একেবারে স্টাম্প টু স্টাম্প, গুড লেংথে ব্যাকফুটে পুশ করে একটা রান আদায় করেছেন মেহরাব। এখন ডট বল হচ্ছে না বললেই চলে মঞ্জুর ভাই। দুই ব্যাটার যেহেতু উইকেটে সেট হয়ে গেছেন, উইকেটটা পড়ে নিয়েছেন, এবারে রুম পেয়েছিলেন। দারুণ শট, মাটি কামড়ানো শট, অনেকক্ষণ পর একটা কনভিন্সিং শট মাহিদুল অঙ্কনের ব্যাটে। বাউন্ডারি গেল বারেও বাউন্ডারিটা পেয়েছিলেন, তো দ্যাট ওয়াজ নট কনভিন্সিং। চমৎকার, ব্যাক ফুটে গেছেন, জায়গা করে নিয়েছেন, তারপরে ড্রাইভটা খেলেছেন। আউটসাইড এজ, সহজ ক্যাচ বলা যাবে না, তবে আওতায় ছিল। আরো একটা ক্যাচ পড়লো ঢাকা লিওপার্ডসের। এবং মেহরাব হোসেন অহিন, তিনি মনে হচ্ছেন হেমলক যেটা সেটা পান করছেন না, তাকে দেওয়া হচ্ছে। রুম পেয়েছেন ব্যাক ফুটে, দারুণ শট। দুরান কি হবে কিনা? হ্যাঁ, দুরানের জন্য ছুটছেন, সহজেই কমপ্লিট করলেন মাহিদুল অঙ্কন তার দুরান। এক্সিলেন্ট রানিং বিটুইন দ্য উইকেট। দুজনের বোঝাপড়াটা খুব। মেহেদী হাসান রানা এবারে বিগ শট, গ্যাপে গেছে, বিউটিফুল শট, বিউটিফুল প্লেসমেন্ট, বাউন্ডারি অহিনের ব্যাটে। লং অন এবং ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের মাঝখানে বিশাল খালি এরিয়া, এবং সেই যে খালি জায়গাটা খুব চমৎকার ব্যবহার করলেন ওখানে মেহরাব হোসেন অহিন। চমৎকার একজন স্ট্রোক প্লেয়ার, গ্যাপটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন, একটা বাউন্ডারি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল ওই খালি জায়গাটাকে খুব ভালোভাবে। এবারে স্টাম্প উপরে গেল মাহিদুল অঙ্কনের, পুরোপুরি মিসজাজ করে ফেলেছিলেন। লেগ স্ট্যাম্পে ছিল, খানিকটা নিচু হয়ে গেছে, ফ্লিক করার চেষ্টা ছিল অঙ্কনের, পুরোপুরি মিস করেছেন। এই ওভারে আমরা দেখেছি যে প্রত্যাশার চেয়েও বল কিন্তু ভালো ক্যারি করেছে, বাউন্স করেছে। এই বলটা কিন্তু একটু খানিকটা নিচু হয়েছে এবং ব্যাটসম্যান প্রেড অন হয়েছে, কি ঠিক বলের লাইনে যেতে পারেননি, ইনসাইড এজ হয়েছে, ব্যাট প্যাডের মাঝখান দিয়ে বলটা ঢুকে গেছে, স্টাম্প ভেঙে দিয়েছে এবং খুব ভালো ব্রেক থ্রু এনে দিয়েছেন কিন্তু মেহেদী হাসান রানা। বেশ কিছু ভালো ডেলিভারি করেছিলেন। স্টাম্প করিডোরে সোজা ব্যাটে খেলেছেন, মাটি কামড়ানো শট, বল চলে যাচ্ছে সীমানার দিকে, বাউন্ডারি মেহরাবের ব্যাটে। এক্সিলেন্ট ব্যাটিং ডিসপ্লে। দেখতে খুব ভালো লাগলো নাবিল, এত চমৎকার ব্যালেন্স। মনে হয় তিনি জানতেন যে এটা অলমোস্ট হাফ ভ্যালি লেন্থে আসবে
এবং প্রস্তুতি ছিলেন, ব্যাটের ফেসটা ওপেন করে দিয়েছেন, খুব যে পাওয়ারটা ইউজ, ব্যালেন্সটা দেখেন, দেখার মতো একটা শট কিন্তু আমরা এই মুহূর্তে দেখলাম। এবং ওভারটা শুরু করলেন লেগ স্ট্যাম্পে ঠিক যেই বলটাতে মাহিদুল অকলকে আউট করেছেন সেটাই যেন অ্যাকশন রিপ্লে। তবে এ যাত্রায় মোসাদ্দেক তৈরি ছিলেন। খুব চমৎকার ফিল্ডিং, খুব ভালো কভার আপ করেছেন আলাউদ্দিন বাবু। এবারে ভালো একটা শট, লুজ ডেলিভারি, হাফ ট্র্যাকার, পানিশ করে দিয়েছেন, বাউন্ডারি। ওখানে কভার ছিল, তার মাথার উপর দিয়ে খেলতে পেরেছেন এবং খেলার জন্য যে সময় সুযোগটুকু দরকার সেটা তিনি করে নিতে পেরেছিলেন। ফ্রি ফ্লো অফ দ্য হ্যান্ড। এবারে আউট, বিউটিফুল ক্যাচ, বাউন্ডারি ফলোড বাই আ উইকেট, এক্সিলেন্ট কামব্যাক বাই মঈন, থার্ড উইকেট ফর হিম। ওভারটা শুরু করেছিলেন দারুণ একটা ডেলিভারি দিয়ে। এই যে বলটি তিনি উইকেটটা পেলেন, আমি বলবো না যে এটা খুব ভালো একটা ডেলিভারি ছিল, হয়তোবা তিনি পানিশড হওয়ার মতো একটা বল দিয়েছিলেন, কিন্তু ব্যাটসম্যান কিন্তু যেভাবে খেলতে চেয়েছিলেন মেহরাব হোসেন অহিন, পারলেন না। তৃতীয়বার কিন্তু আর তিনি বাঁচতে পারলেন না। এর আগে দুবার জীবন পেয়েছেন, এই দফা আর পারলেন না। যেভাবে তিনি আসলে ওখানে শর্ট ফাইন লেগের মাথার উপর দিয়ে প্লেস করতে চেয়েছিলেন, সেভাবে ব্যাটে পাননি বলটা, যে কারণে তার প্রাণটা চলে গেল। মঈন খান দিনে তার তৃতীয় উইকেট শিকার করলেন। জিশান সৌম্যের পর মেহরাব অহিন, তিনটা ক্রুশাল উইকেট নামের পাশে মঈনের। এবার বিগ শট, স্টেপ আউট করে বেরিয়ে স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড। ইটস আ সিক্স, ফার্স্ট ম্যাক্সিমাম মোসাদ্দেকের ব্যাটে। একেবারে লোপ্পা একটা ডেলিভারি। ব্যাটসম্যানের এই ধরনের বড় শট খেলা ছাড়া আর কোনো বোধহয় উপায় ছিল না। অলমোস্ট একটা হাফ ভলি লেন্থে কিন্তু বলটা পড়েছিল, এবং দেখেন বলটা পড়েছিল একেবারে অফ স্টাম্পের ঠিক ওপরে, যেখান থেকে শট খেলাটা ব্যাটসম্যানের জন্য খুব সহজ ছিল। ও বড়সড় আবেদন, আম্পায়ার কোনো দেরি করলেন না, সারা দিয়ে দিয়েছেন, আঙুল তুলে জানালেন তুমি আউট, ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর প্যাভিলিয়ন। টিআরএস এর সিস্টেম নাই, আপনাকে ফিরতেই হবে প্যাভিলিয়নে। বিভ্রান্ত করে থাকতে পারে আম্পায়ারকে, এরকম একটা মানে ইঙ্গিত আউট হওয়ার পাওয়ার তার প্রতিক্রিয়ায় বোঝা গেছে। এবং এখান থেকে যেটা মনে হচ্ছে একটা ডেভিয়েশন আমরা দেখেছি। কট মিথুন, বোল্ড মুরাদ, জাকের আলী 4 রান করে নিচু হওয়া বল, ডেফিনেটলি আ ভেরি গুড প্লেসমেন্ট। ভালো ফিল্ডিংও বটে, শর্ট থার্ড এবং পয়েন্টের ফিল্ডার দুজন খুব কাছে। এক্সিলেন্ট বোলিং, ব্যাটসম্যানের জন্য সুযোগ খুবই কম। ওয়াসি স্লগ, লিডিং এজ, হি ইজ লাকি। এবং রানিং বিটুইন দ্য উইকেটসে দুবারের জন্য জায়গা পরিবর্তন। অফ স্টাম্পের একটু বাইরের বলটাকে টেনে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি অন সাইডে স্লগ করে, বাট লিডিং এজ লাকি দিস টাইম। ওয়াসি ফিল্ড সেট আপ করেছেন। সুইপারের একজন ফিল্ডার আছে ডিপে, অফ সাইডে লং অফে ফিল্ডার আছেন, লং অনে ফিল্ডার আছেন, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার আছেন। এবারে স্লটে সাব্বির রহমান, what a timing, and it's a six. ভিন্টেজ সাব্বির রহমান রুম্বন, স্লগ সুইপ, মিড উইকেটে কোনো ফিল্ডার নেই এবং ঝুলিয়ে বলটা যেটা করেছিলেন ওয়াসি সিদ্দিকী একেবারে স্লটে পেয়েছেন, একটু সামনে বোধহয় পড়ে গিয়েছিল এবং সাব্বির কোনো কার্পণ্য করেননি, ফ্রন্ট ফুটটা নামিয়ে এনে একেবারে টেনে বটম হ্যান্ডের পাওয়ার এক্সিকিউশন। খুব বেশি একটা ফলো থ্রু প্রয়োজন হয় না সাব্বিরের, ব্যাটের যে পাওয়ার আছে সেটাই বলটাকে পাঠিয়ে দিই। গুড লেংথ, আবেদন হচ্ছে, আম্পায়ার তার জায়গায় কিন্তু অনর, এবং সিগন্যালটা কিন্তু লেগ বাই। হোয়াটস এ ডেলিভারি, স্লোয়ার ওয়ান, অফ স্টাম্পের বাইরে, এবং গুড লেংথ থেকে ব্যাটারকে যতভাবে ডিসিভ করা যায় আমরা কিন্তু ঢাকা লেপার্ডসের বোলারদেরকে দেখছি, তারা গুড লেংথটাকে খুব চমৎকারভাবে আজকে কাজে লাগিয়েছে। এক্সিলেন্ট স্পট বোলিং। দ্যাট ওয়াজ ফুল টস। পুরো 5টা বল যেভাবে খেলেছেন সেই জায়গা থেকে
ব্যাকফুট পাঞ্চ, ক্যাচের সুযোগ। এক্সিলেন্ট, প্রথমে কিছুটা ফাম্বল হচ্ছিল, বাট পরবর্তীতে নিজেকে ব্যালেন্স করলেন সাওয়াদ আবরার। এক্সিলেন্ট ক্যাচ, ক্যাপ্টেন গন। আমরা খানিকক্ষণ ধরে আলাপ করছিলাম যে মোসাদ্দেক এই সময়টা হয়তোবা থাকবেন এবং লাস্ট মোমেন্টের যে এক্সিলারেশন সেটা তার কাছ থেকে আমরা দেখব, বাট হি ইজ আউট। এবং খুব চমৎকার একটা বোলিং পারফরমেন্স আল ফাহাদের কাছ থেকে, একটা লেগ কাটার অ্যাকশনের শর্ট বলটাকে সোজা খেলতে চাইলেন মোসাদ্দেক হোসেন সৈকত। খুব সহজ কোনো শট নয় অবশ্যই, ফিরে যেতে হচ্ছে তাকে। আজকের দিনটা তার ছিল না, টাইমিং খুব একটা মেলাতে পারেননি। 33 বল থেকে 17 করে মোসাদ্দেক হোসেন ফিরছেন। কট জাওয়াদ আবরার বোল্ড আল ফাহাদ, আবাহনী লিমিটেড 128 6 উইকেটে। রান আউটের সুযোগ, ডিরেক্টেড। ইন্টারেস্টিং হতে পারতো, সেটা হয়নি। কপালে হাত সবার। ঢাকা লিওপার্ডস অন্যরকম একটা ছন্দ তারা ক্যারি করছে। আবাহনীকে তারা কিন্তু ডানা মেলতে দিচ্ছে না। পার্টনারশিপের কথা আমরা বলছিলাম, জায়গায় জায়গায় পার্টনারশিপ কিন্তু তারা ব্রেক করেছে, এক্সেপ্ট দ্য থার্ড ওয়ান। এবং ফিল্ডার আবারও সেই জাওয়াদ আবরার একটু আগে একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছেন, এবারে মিড অফ থেকে ডিরেক্ট হিটটা লাগলে আমার মনে হয় সাব্বির রুমন আউট অফ হিজ ক্রিজ সেখানেই থাকতেন। রিপ্লেটা আরও একবার নিশ্চিত হওয়া যাবে সেখান থেকে। থ্রো করেছেন, ব্যাটার ছিলেন না। দিস ইজ নট উইকেট মেডেন। চার্জ করলেন টুয়ার্ডস দ্য কাউ কর্নার এবং দুটো রান কিন্তু হয়ে গেছে। সেই সঙ্গে ওভারের সমাপ্তি, 26 ওভারের খেলা শেষে 130 for 6 আবাহনী। শট, দ্যাট ইজ লাভলি, পিওর ক্লাস, পিওর টাইমিং, and what an excellent shot. It's a 6. আবারও বলতেই হবে ভিনটেজ সাব্বির রহমান রুমন অপেক্ষায় ছিলেন মারার মতো বলটা কখন পাবেন। লেন্থটা একটু পেছনে টানা ছিল, তবে তিনি ফ্রন্ট ফুটে থেকেই যেভাবে মিড উইকেটের উপর Almost slotted. Square of the wicket. Running between the wickets so fast. চারদিক থেকে ক্ল্যাপ, why not? Excellent running. দুটো রান, 140-এ পৌঁছেছে আবাহনী। আর এনিথিং অ্যারাউন্ড 30 or প্লাস 30 তাদের জন্য মোরাল ভিক্টরি হবে। প্রথম দফা ফাম্বল করেছিলেন ফিল্ডার এবং সেটা দেখে সাব্বির প্রথম রানটা এত জোরে Excellent shot. What a timing. সাব্বির রহমান। ঠিক এই খেলাটাই আবাহনীর সমর্থকরা এই মুহূর্তে দেখতে চায়। একদমই স্লটে পেয়েছেন, যেমন পানিশমেন্ট হওয়া দরকার সেটাই হয়েছে। 4 রান সাব্বিরের কাছ থেকে, স্টাইলিশ শট। যেভাবে পিক করেছেন, একজন পেস বোলারকে সুইপ করা মোটেও সহজ কোনো কাজ নয় এবং শর্ট ফাইন লেগে এবং স্কোয়ার লেগে দুই জায়গায় ফিল্ডার সার্কেলের মধ্যে ছিল। ব্যাকফুটে ভালো টাইমিং, 1 bounce 4, নো চান্স ফর দ্য ফিল্ডার। সেই সঙ্গে আবাহনীর 150 রান কিন্তু পূর্ণ হয়ে গেছে। চমৎকার ব্যাটিং রাব্বির কাছ থেকে, খাটো লেংথের ডেলিভারি, ব্যাটসম্যানকে পুরোটা সময় দিয়েছেন ব্যাটের সুইংটা করার জন্য। অপেক্ষা করতে হয়েছিল মাহফিজুর রাব্বিকে এই শটটা খেলার জন্য, কারণ বল ওভারের স্লটে পেয়েছেন, স্টাইলিশ শট সাব্বির রহমান, হি ইজ অন ফায়ার। আরো 4টা রান তার ব্যাট থেকে এবং এই 4 দিয়ে ওভারের সমাপ্তি। এক্সিলেন্ট পিস অফ টাইমিং। স্লটে দিলে সাব্বির ঠিক যেভাবে খেলেন তার সেই স্টাইলিশ সিগনেচার শটটাই তিনি খেললেন। এক্সিলেন্ট প্লেসমেন্ট অ্যাজ ওয়েল। মেহেদি রানা শেষ বলটায় Will it be another boundary? Yes, it is. Outside off. What a lovely piece of timing. Sabbir Rahman on fire. And it's 6 more. অসাধারণ বিগ হিটিং সাব্বিরের কাছ থেকে। আবারও এরিয়াটা খুব ভালো পিক করেছেন, অফের বাইরে টেনে জোর করে অন্য কোথাও খেলতেই যাননি তিনি, অফসাইড দিয়েই চালিয়েছেন। Slotte. Sabbir Rahman. He was waiting for this delivery. And another big 6 from Sabbir Rahman. ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিচ্ছেন তিনি। ইয়র্কারের প্রচেষ্টা ছিলেন আলাউদ্দিন বাবু, কয়েক ইঞ্চি পেছনে বলটা পড়েছিল এবং সেটাকেই
আগে থেকে সাফল করেছিলেন, তবে বলটা হাওয়ায় ভাসছে, ফিল্ডার প্রস্তুত ছিলেন, সহজ ক্যাচ এবং আউট হয়ে যাবেন রাব্বি। 9 বল থেকে 9, 10 বল থেকে 9। এটাকে দেখে কিছুটা খারাপ লাগলেও তার অ্যাঙ্কার রোলটা কিন্তু সাপোর্ট করেছে সাব্বির রহমানকে আরেক প্রান্তে এক্সিলারেট করার জন্য। সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, ডোন্ট লুক এট ইজ স্কোর, বাট তার এই সময়ে অন্তত উইকেটে টিকে থাকা সেটা সবচাইতে বড় সাপোর্ট ছিল। ভালো সাপোর্ট এবং শেষ পর্যন্ত আলাউদ্দিন বাবু একটা খারাপ ওভারে কিছুটা সুফল পেয়েছেন, অন্তত একটা উইকেট তুলতে পেরেছেন। সাবস্টিটিউট ফিল্ডার পারভেজ জীবন তিনি ক্যাচটা নিয়েছেন এবং আউট হয়ে ফিরে যাচ্ছেন মাহফুজুর রহমান রাব্বি। একটা চমৎকার বোলিং ইনটু দ্য ব্লক হোল। রাকিবুল বোল্ড হয়ে ফেরত আসছেন প্যাভিলিয়নে। একজন বোলারের জন্য ড্রিম ডেলিভারি, যে বলটা দেওয়ার জন্য অপেক্ষা করেন একজন পেসার, ব্যাটসম্যানকে বিট হতে দেখতে চান, ঠিক সেরকম একটা বল। হয়তোবা ব্যাকফুট অ্যাডজাস্টমেন্টে বলটাকে তিনি ঠেকাতে পারতেন, বাট তার ইন্টেন্টটা খুব ক্লিয়ার ছিল। লাস্ট ওভার প্রত্যেকটা বলে তিনি বিগ হিটের জন্য ট্রাই করবেন, দ্যাট ওয়াজ ক্লিয়ার। কিন্তু সিঙ্গেলটা নিয়ে যদি সাব্বির রহমানকে দিতে পারতেন, আই গেস বেশি বেটার হতো। কাটু লেংথে ডেলিভারি, ব্যাকফুটে সাব্বির রহমান, ওয়াও, ইটস এ 6। সাব্বির রহমানের 50, দলের 180 প্লাস। What an innings from Sabbir Rahman. Abahani will be happy and proud for him as well. সাব্বির রহমানের দিন ছিল আজকে, সেটাই তিনি পুরোপুরি 16 কলা পূর্ণ করে আসলেন। 55 রানে অপরাজিত থেকে আবাহনীকে একটা ভালো অবস্থানে নিয়ে তারপরে ফিরছেন। 29 বল থেকে 55, 5টা ছক্কা, 2টো 4। ঢাকা লেপার্ডসের বোলিং কার্ড আমরা দেখছি, 3 উইকেটস ফর মঈন। লক্ষ্যমাত্র ঢাকা লেপার্ডসের জন্য 182, 180 বল থেকে। কথা আসলে সবসময়ই থাকে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিকেটার অফ বাংলাদেশ, এবং হ্যাঁ এখনও সময় ফুরিয়ে যায়নি। যদি এই ডিপিএলটা ভালো যায়, ধারাবাহিক হতে পারেন ফিনিশিং রোলটায়, ওই জায়গায় কিন্তু বাংলাদেশ জাতীয় দলের একটা গ্যাপ রয়েই যাচ্ছে। আমার যেটা মনে হয় উইকেট খুব বেশি সহজ না 180 চেস করার জন্য। আমার মনে হয় একটা এইজ রয়েছে আবাহনীর পক্ষে। রাকিবুল, জাকির প্রথম বলটাই কনভিন্সিং না, ব্যাটের বাইরে কানায় লেগেছে, তবে একটা রান পাবেন। লিওপার্ডসের মতো আবাহনীও কিন্তু স্পিন দিয়ে শুরু করেছে নতুন বলটা। জোরালো আপিল রাকিবুলের। Was it going outside? জাওয়াদ আবরার অনেক বেশি ফরওয়ার্ড খেলেছিলেন, সেটা হয়তোবা শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত আজকের ম্যাচের সবচেয়ে শক্তিশালী আবেদন এলবিডব্লিউর জন্য, এবং সম্ভবত ডাউন দ্য লেগ স্টাম্প মিস। এবার ব্যাকফুটে পাঞ্চ করেছেন, গ্যাপটা পেয়েছেন, একটা রান নিশ্চিতভাবেই হবে। 2 রানের জন্য ছুটবেন কিনা। প্রথম ওভার কোনো রিস্ক নিতে চাইলেন না। বিউটিফুল শট, এক্সিলেন্ট ফিল্ডিং, ওভারঅল নাইস ক্রিকেট। একটা রান পাবেন জাকির। ব্যাকফুট পাঞ্চ, ফিল্ডিংটাও ভালো ছিল, মারে কিন্তু যথেষ্ট জোর। পিক আপ শট, ফিল্ডার আছে ওই জায়গাটায়। এক্সিলেন্ট সেভ, তবে আম্পায়ার নিশ্চিতভাবে চেক করতে চাইবেন যে 6 হয়েছে কিনা। বাউন্ডারি লাইনে এফোর্টটা দারুণ ছিল। থার্ড আম্পায়ার চেকের জন্য গেছে ফিল্ড আম্পায়ার। খুব ভালো এফোর্ট সেটা অবশ্যই বলা যায়। মনে হচ্ছে নট ক্লিনলি টেকেন, পা রোপের বাইরে চলে গেছে, এবং চমৎকারভাবে তিনি কিন্তু বলটাকে ভেতরে পাঠিয়েছেন, কিন্তু বলের যে হাইট ছিল সেটা আসলে তাকে পারমিট করেনি যে ভেতরে রাখার জন্য, যে কারণে এটা 6ই হবে সম্ভবত। এবারে ব্যাটে বলে কানেকশনটা দারুণ, বাউন্ডারি পাবেন জাকির। হাফ ট্র্যাকার খুব দ্রুত বুঝে নিয়েছেন, বলটা পরে নিয়েছেন এবং পুল করে বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন।
ছোটখাটো ব্যাটসম্যান জাকির হাসান। এবারে জায়গা মতো কুইক রানিং বিটুইন দ্য উইকেট। ডিরেক্ট হিটে বিপদ হতে পারতো জাকিরের জন্য। যখন তার ব্যাট থেকে বলটা বেরিয়েছে তখনই ডিসিশন নিয়েছিলেন যে সিঙ্গেলটা নেবেন, এবং সেটা নিতে গিয়ে বিপদ প্রায় ডেকেই এনেছিলেন জাকির। এবং বোঝা যাচ্ছিল যে যদি বলটা সরাসরি উইকেটে লাগতো ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে যেতেন। ইয়েস, ফুলার লেংথে ড্রাইভ করেছেন, বাউন্ডারি হবে। বলের পেছনে ছুটছেন ফিল্ডার, এক্সেলেন্ট সেভ। দুটো রান কমপ্লিট করেছেন ব্যাটার, এবং দুটো রান নিশ্চিতভাবে এই জায়গায় বাঁচিয়ে দিয়েছেন ফিল্ডার। 2 ওভার শেষে 12 বিনা উইকেটে। বড় শট খেলার চেষ্টা, কানেকশনটা দারুণ, গ্যাপে গেছে, ফিল্ডার আছেন। সাব্বির রহমান রুমান ওই জায়গায় একটা ওভার বাউন্ডারি ইতিমধ্যেই ঠেকিয়েছেন, এবারও বলতে পারেন দুটো রান বাঁচিয়ে দিলেন সাব্বির। জাওয়াদের অ্যাটাকিং একটা শট, লফটের একটা শট। ওয়াও, জাস্ট ওয়াও, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার। স্লটে পেয়েছিলেন, অন দ্য আপ খেলে দিয়েছেন। ইটস আ 6, ফার্স্ট ম্যাক্সিমাম ফ্রম জাওয়াদ আবরার। ওয়ান অফ দ্য প্লেজেন্ট শট ইন দিস ম্যাচ সো ফার। এত সুন্দর শট আমরা একটি দুটি দেখেছি। আবারও বাউন্ডারি, ওভার বাউন্ডারি, ব্যাক টু ব্যাক 6, 2 বলে 12 জাওয়াদ আবরারের ব্যাটে। হি ইজ অন আ মুভ। অসাধারণ, এবং বলটা যে খুব খারাপ ছিল তা কিন্তু না, এত চমৎকার তিনি বলটাকে হিট করেছেন। বিগ শট, ফিল্ডার আছে, দৌড়াচ্ছেন, তবে ইট উইল বি আ বাউন্ডারি। ইজি বাউন্ডারি, ইজি পিকিংস। অন দ্য লেগ ভালো খেলেন জাওয়াদ, সেই কাজটাই করলেন। ভালো একটা শুরু কিন্তু ইতিমধ্যে জাওয়াদ আবরার এবং জাকির হাসান মিলে লেপার্ডের জন্য এনে দিয়েছেন। শট টু মেনি। জাওয়াদ আবরার আবারও অন দ্য আপ খেলতে গিয়েছিলেন, লফটেড শট, তবে এবারে কানেকশনটা একেবারেই হয়নি। ইনার সার্কেলেই ধরা পড়লেন অহিনের বাজিমাত। ফিরতে হচ্ছে জাওয়াদ আবরারকে। মেহরাব হোসেন অহিন তিনি ব্রেক থ্রু এনে দিয়েছেন। খেলতে চেয়েছিলেন অফ সাইডে জাওয়াদ আবরার, তিনি জাকির আলীর হাতে সহজ একটা ক্যাচ তুলে দিয়ে মেহরাব হোসেন অহিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। 34 রানে প্রথম উইকেটের পতন ঘটেছে। But down the ground, it's a maximum. Big hit from Shoykot. First 6 from his bat. স্পিনাররা চেপে বসেছেন লেবার্সের ব্যাটসম্যানদের উপরে, সেটা বুঝেই কিনা চাপটাকে। স্লটে গেছে, ড্রাইভ করেছেন, ফিল্ডার আছেন, তবে তাতে কিচ্ছু যাবে আসবে না। বাইসেক্টিং দ্য টু ফিল্ডার্স, ইটস আ বিউটিফুল 4। এই ওভারে সৈকত আলী 6 পেয়েছেন। এখন জাকির হাসান একটা চমৎকার এক্সট্রা কভার ড্রাইভে এত চমৎকার একটা বাউন্ডারি আদায় করে নিলেন। মাহফুজুর রহমান ডাউন দ্য গ্রাউন্ড বেরিয়ে এসেছিলেন, পায়ের কি দারুণ ব্যবহার, বলের একেবারে লাইনে গিয়ে জাস্ট তুলে দিয়েছেন কাউকোনার অঞ্চলে। ইটস আ 6, ইটস আ ম্যাক্সিমাম। হি লুকস ইন গুড টাচ। ফ্রন্ট ফুটে ড্রাইভটা খেলেছেন, সফট হ্যান্ডে ঠেলেই দৌড় দিয়েছেন। 2 ব্যাটার, পরিষ্কার চিন্তা ভাবনা, সহজেই রানটা কমপ্লিট করলেন। গুড ক্রিকেট। রক্ষণ এবং আক্রমণের মধ্যে যে একটা মিশন করতে দুই ব্যাটারের, দ্যাট ইজ রিয়েলি ইমপ্রেসিভ। যে টার্গেট তাদের সামনে আছে, প্রত্যেক বলে বলে আসলে যাওয়ার কিছু নেই। শর্ট বল টেনে খেলেছেন, সৈকত আলীর ব্যাট থেকে বলটা বেরিয়ে গেল এবং তারপর গিয়ে পড়লো ডাগ আউটে। আরো একটা ছক্কার মার। Very clear, wait for the loose delivery.
look at the action replay. Back of length was not that much a bad delivery, but it's a very good shot. সৈকত ভার্সেস সৈকত, এবারে সৈকত আলী চালিয়েছেন। আম্পায়ারের সংকেত 4 রানের। মোসাদ্দেক সৈকতকে মারলেন সৈকত আলী। ওয়েট করছিলেন এবং এই বলটাতে স্পেস পেয়েছিলেন, টার্ন করে বলটা বেরিয়ে যাচ্ছে। আবারও খাটো করেছেন, ফিল্ডার ঝাঁপিয়েছিলেন, লাভ হবে না। শটের টাইমিংটা চমৎকার, সৈকত আলীর ব্যাট থেকে আরো একটা 4। একটা বিষয় খুব স্পষ্ট, আমরা প্রথম ইনিংসেও বলছিলাম যে বোলাররা যে বলের লাইন এবং লেন্থ, স্পেশালি লেন্থ যেটা মেনটেন করছিলেন, সেই জায়গাতে আমরা আবাহনীর কিছুটা দেখছি যে ঘাটতি আছে এবং স্লটে স্কুপ করার প্রচেষ্টা, ব্যাটে লেগেছে কিনা নিশ্চিত নই, তবে বল চলে যাবে সীমানার বাইরে। আম্পায়ারের সংকেতের অপেক্ষায় রয়েছে। ব্যাট থেকে এসেছে, ব্যাটের ফেসটা থেকে এসেছে জাকির হাসান, দুর্দান্ত ইম্প্রোভাইজেশন। ব্যাটারদের সবকিছুই তাদের ফেভারে যাচ্ছে, দুর্দান্ত হচ্ছে। অপরদিকে চিন্তার ভাঁজ এই মুহূর্তে আকাশী নীলদের, তারা ঠিক কি করবে এখান থেকে, অন্তত একটা উইকেট তারা পারচেস করতে চায়। রাকিবুল যতটুকু প্রেশার তিনি দিতে পেরেছিলেন তার আগের ওভারগুলোতে, এই ওভারের প্রেশার কিছুটা রিলিজ হচ্ছে। সৈকত চালিয়েছেন, এবারে সুযোগ থাকতে পারে। দুজন ফিল্ডার কনভার্ট করছেন, লং অফের ফিল্ডার, রানিং ক্যাচ, দুর্দান্ত ক্যাচ। সৌম্য সরকার যেই উইকেটের সন্ধান করছিল আবাহনী লিমিটেড, মোসাদ্দেক হোসেন সৈকত তাদের ক্যাপ্টেন, তার হাত ধরে এবং সৌম্য সরকারের দুর্দান্ত ক্যাচিংয়ে ফিরে যেতে হচ্ছে সৈকত আলীকে। বারংবার আমরা একটা বিষয় বলছিলাম যে এই পার্টনারশিপটা ব্রেক করা প্রয়োজন যদি আবাহনী ম্যাচে ফিরতে চায়, এবং সেই পার্টনারশিপ কিন্তু ব্রেক হয়েছে। সৈকত চার্জ করছিলেন এবং ডাউন দ্য উইকেটে এসে তারপরে কিন্তু শটটা খেলেছেন। বল কিছুটা হাওয়ায় ভেসেছে, ডিস্টেন্স পাননি, বাট এট দ্য এন্ড ইটস এ ভেরি ভেরি গুড ক্যাচ, কারণ অনেকটা পথ পাড়ি দিতে হয়েছিল। অ্যান্ড ফাইনালি ফলো থ্রুতে গিয়ে ব্যালেন্সটা যেভাবে রেখেছেন সৌম্য সরকার, প্রশংসা পাওয়ার যোগ্য তিনি। 28 রান 29 বল থেকে অলমোস্ট রানেবল ছিলেন সৈকত আলী, অ্যান্ড ডেফিনেটলি দ্যাট আউটসাইড এজ হয়েছিল বোধহয়। উজ্জীবিত হয়ে মিথুন একটা শট খেলতে চাইলেন এবং 4 রানও পেয়ে যাবেন। অনেকটা ভাগ্যের ছোঁয়া ছিল সেই জায়গায়। ডেফিনেটলি শুরু থেকে একটু শেকি ছিলেন, বাট আস্তে আস্তে খোলস থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। বাট দে হ্যাভ টু রিমেম্বার, একটা বড় পার্টনারশিপের পর তারা একটা ভালো অবস্থানে আছে এই মুহূর্তে, উইকেটটাকে ধরে রেখে। আবার সফট হ্যান্ডস জাকির হাসানের কাছ থেকে, ডিরেক্ট হিট, নন স্ট্রাইকিং এন্ডে চেষ্টা হয়েছিল, বুলসআইটা হিট করতে পারেননি। রানস আর কামিং, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা, আপনি ডট বের করতে পারছেন না, রান কিন্তু আসছে। ব্যাট থেকে বলটা বেরিয়েছে এবং মিরাফকে ফাঁকি দিয়ে বল চলে যাবে সীমানার বাইরে। ক্লাসিক্যাল টাইমিং মিথুনের কাছ থেকে। উইকেটে থাকেন, সিঙ্গেল দিয়ে স্ট্রাইকটা রোটেট করেন, এবং মাঝে মধ্যেই আপনার যেই বলটা যে স্লটে অথবা যেই প্লেসে বল আপনি খুব ভালো খেলেন, সেই প্লেসে আপনি বল পেয়ে যাবেন এবং সেটাকে আপনি পানিশ করবেন। সেটাই হচ্ছে, ভালো বলগুলোকে তারা সমীহ করছে, প্রতিপক্ষকে অনেক বেশি চেপে বসার। ভালো টাইমিং, ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডার ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারবেন না জাকির হাসান। আরো একটা দুর্দান্ত 4 তার ব্যাট থেকে। জাকির খুব এক্সিলেন্টলি স্কোয়ার অফ দ্য উইকেটের শটগুলো খেলেন এবং উইথ লস অফ পাওয়ার, তার ট্রিগার মোমেন্ট থেকে খুব দ্রুত তিনি তার ফিট ব্যালেন্সটা করেন এবং সেখান দিয়ে স্কোয়ার অফ দ্য উইকেট, স্পেশালি একটু ব্যাকওয়ার্ড পজিশনের শটগুলো যেভাবে প্রডিউস করেন তিনি, লাস্ট মোমেন্ট পর্যন্ত বল। এবারে স্ট্রেট ড্রাইভ খেলেছেন, মিড অফ ছুটছেন, নাগাল পাবেন না। মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে এলিগেন্ট একটা 4। আমাদের বলা কাজ হবে না, কারণ আমরা কি বলছি সেটা তিনি শুনতে পাচ্ছেন না। আমরা স্লটের বলগুলোকে আমরা প্রথম ইনিংস থেকে বলছিলাম যে স্লটে বল দিলে এখানে পানিশমেন্ট একদম অবধারিত। এবারে আরো একটা 4 এবং সেই 4টা আসবে জাকির হাসানের ব্যাট থেকে এবং সেই সাথে তার হাফ সেঞ্চুরিটাও তিনি পূরণ করলেন।
দুর্দান্ত একটা নক, আন্ডার প্রেসার ইন আ রান চেজ। সৌম্যর এই বলটা লেগ সাইড দিয়ে যাচ্ছিল, দেখেন। এক্সেলেন্ট রেজিলিয়েন্স জাকিরের কাছ থেকে। ডাউন দ্য উইকেট এসেছেন, মিড উইকেটের ওপর দিয়ে চালিয়েছেন বিশাল 6। একেবারে বাউন্ডারি লাইনের উপরে ফিল্ডার ছিল, তার মাথার ওপর দিয়ে বল চলে গেল। আবারও ম্যাচটা সহজ করে ফেললেন ওখানে জাকির। এবং আমাদের জন্য ম্যাচটা এই জায়গাতেই আসলে কঠিন। আমরা বলছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজ খানিকটা ডাউন হয়ে গেছে। গেল 2-3 বল ধরে ফিল্ডাররা কিন্তু একটু চিয়ার করছিলেন, একজন অপরজনকে সাহায্য করছিলেন বোলার। ডাউন দ্য উইকেট এসেছেন এবং প্লেসমেন্ট ওয়াজ ভেরি রাইট। ওখানে লগ অফ ছিল সৌম্য সরকার, কিন্তু তার পাশ দিয়ে বলটা বেরিয়ে গেছে। একটি বাউন্ডারি অনেকক্ষণ পর। ইট ওয়াজ আ হাফ ট্র্যাকার। সময় পেয়েছেন জাকির, সময় নিয়ে স্পটটা পিক করে শটটা খেলেছেন জাকির। মেসি বন ডিপ মিড উইকেটের ওপর দিয়ে গ্যালারিতে যে পড়লো এবং 6 ওই জাকির হাসানের ব্যাট থেকে। হি ইজ অন ফায়ার। And now you can say this match is almost over. ব্যাক টু ব্যাক 4-6, আস্কিং রান রেট যখন এক্স্যাক্টলি 6, তখন আপনি যখন 2 বলে 2টা বাউন্ডারি আদায় করে নেবেন, যার মধ্যে একটা ছক্কা। এবার কি আউট হবেন? এবং চমৎকার একটা ক্যাচ শেষ পর্যন্ত নিয়ে নিলেন ওখানে সৌম্য সরকার বাউন্ডারি লাইনের উপরে। অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন তিনি এখানে, যে এই বরাবর জাকির যদি শট খেলেন তাহলে হয়তোবা তার গ্রিপে আসতে পারে, এবং সেটাই হয়েছে। শেষ পর্যন্ত উইকেটের পতন, বিশাল একটা জুটি সেটা ভেঙে গেল ওই জাকির হাসানের আউটের মাধ্যমে। He should be cursing himself. নিশ্চিতভাবে এই শটটাতে খুশি হবেন না জাকির। আপনি সেট ব্যাটসম্যান, আপনি ব্যাক টু ব্যাক 2 বলে 4-6 পেয়েছেন এই ওভারে, আপনার শেষ করে আসা দরকার ছিল, সেই কাজটা আপনি পারেননি। 66 বলে 74 করে আউটস্ট্যান্ডিং একটা নক খেলে এবং সেই রান তারার পথে এখন বিদ্যুৎ গতিতে এগোচ্ছেন ঢাকা লিওপার্ডস। ইফতি নেমেই তার ব্যাটে বড় একটা বাউন্ডারি। ইফতেখার একটি দারুণ একটা শট, দেখেছেন যে লং অন নেই, মিড অন আছে, সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন, ওভার দ্য টপ খেলেছেন, একটা স্লিপ রেখে অহিন বল করছেন, আবারও চালিয়েছেন, বল কিন্তু হাওয়ায়। আরেকটা উইকেটের পতন হবে কিনা? বল কিন্তু পেছন দিকে যাচ্ছে, ওখানে ফিল্ডার কাভারের ফিল্ডার ছুটছেন, একাধিক রান অবশ্য ব্যাটসম্যানরা পেয়ে গেছেন। 2টো রান এসেছে ইফতির ব্যাট থেকে। ইফতি চলে গেছেন সাথে, লেপার্সের সঙ্গে 164, 3 উইকেটে। ওই যে কথা আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ইজ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্টে। উদ্বোধনী দিনেই চমক দেখাতে চলেছে। দারুণ একটা শট মিঠুনের ব্যাট থেকে, বল চলে গেল লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। রুম পেয়েছিলেন, অনেকখানি রুম পেয়েছিলেন, বলটা জাস্ট জোরের উপর করেছিলেন জিশান, এবং এই ধরনের বলে একজন বল কিন্তু নিচু হয়েছে, স্লোয়ার, এবং শেষ পর্যন্ত পরাস্ত হয়েছেন মিথুন। আম্পায়ারের আঙুল উঠে গেছে। 37 রান করে তিনি চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। 4র্থ উইকেটের পতন। লেট, ইটস টু লেট ফর আবাহনী। পরাজয়ের ব্যবধানটাই হয়তো কমবে। ইট ওয়াজ আ লুপি ডেলিভারি অন দ্য লেগ স্টাম্প। আগের বলটা অফ স্টাম্পের অনেক বাইরে করছিলেন, সে কারণেই রেকটিফাই করতে গিয়ে উইকেট করেছেন, এবং এই বলটাও কিন্তু খুব বেশি লাফিয়ে ওঠেনি, সে কারণে অ্যাক্রস দ্য লাইন হিফ করতে গিয়ে মিস করে গেছেন সেট ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। ফিরছেন 40 বলে 37 রানের। এবার কিন্তু চালিয়েছেন, এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। দারুণ শট মঈন খানের ব্যাট থেকে। জয় এবং লেপার্ডের মাঝে দূরত্ব এখন মাত্র 4। Just a shot away. Will it be a 6? Will it be a 4? Let's see. রিটার্ন ক্যাচ দিলেন জিসান আলম। নাটকীয় একটা ওভার করছেন, 4টি ডটের পর রিটার্ন ক্যাচ নিয়েছেন মঈন খানের।
আরো উইকেটের পতন, পঞ্চম উইকেট পড়ে গেল ঢাকা লেপার্ডসের। এই পড়ন্ত বিকালে নাটকের যেন শেষ নেই। এখনো ম্যাচটা ঢাকা লিওপার্ডসের দখলে, এখনো এভরিথিং টু লুজ ফ্রম হিয়ার অন ফর ঢাকা লিওপার্ডস। এই ম্যাচ তাদের দখলে, তাদের কর্তৃত্বে। এবং প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের পরিসমাপ্তি টানলেন আলাউদ্দিন বাবু। ইটস এ শকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী, তারা হেরে গেল প্রথম ম্যাচ। একেবারে নয়া দল ঢাকা লিওপার্ডস ডমিনেট করে আবাহনীকে গুড়িয়ে দিয়ে দারুণ সূচনা করলো এবারের ডিপিএল 2026 মৌসুমের প্রথম ম্যাচে। ম্যাচ সামারি দেখছিলাম আমরা। আবাহনী টস হেরে ব্যাট করেছে, 181 রান তারা তুলেছে। সাব্বির রহমান রুম্মনের 55 রানের কল্যাণে ভর করে জবাব দিতে নেমে ঢাকা লিওপার্ডস শেষ ওভারে গিয়ে ম্যাচটা জিতে নিয়েছে হাতে 5 উইকেট রেখে। অ্যাকশন রিপ্লে দেখছিলাম আমরা। It was a beautiful finish, beautiful shot by Alauddin Babu. He can taunt the ball. He is a big hitter of a cricket ball. খেলোয়াড়দের সৌজন্য কর্মর্দন। আবাহনী 181, 8 উইকেটে সাব্বির রহমান 29 বলে 55 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন, দুর্দান্ত। মঈন খান 21 রানে 3 উইকেট নিয়েছেন, তিনি ছিলেন ওই ইনিংসের সেরা বোলার, আজকের ইনফ্যাক্ট দিনের সেরা বোলার। এরপরে জাকির হাসান যে ইনিংসটা খেলেছেন 74 রানের, সেটা ছিল আই প্লেজেন্ট। জিসান আলম 9 রানে 2 উইকেট নিলেও সেটা একেবারে ছিল লেট ফ্লারিশ, সেটা দলের জন্য যথেষ্ট কাজে আসেনি। 5 উইকেটে জিতে গেছে ঢাকা লেপার্ডস আবাহনীর বিপক্ষে, এবং বর্তমান চ্যাম্পিয়নদের হার দিয়ে কিন্তু সিজন শুরু হলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.